অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কোনো তুলি রাখার জায়গা দরকার। আর এই খালি রঙের কৌটোটা থাকতে আমি আবার নতুন কিছু কিনতে যাবো নাকি, তাই এটাকেই বানিয়ে ফেললাম আমার তুলি রাখার জায়গা। এই বাড়ির খুঁটিনাটি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে নতুন করে সুন্দর করে সাজিয়ে তোলার মধ্যে একটা আলাদাই মজা আছে। আমি জানি না তোমরা কে কে এরকম করতে ভালোবাসো, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই কৌটোটার মধ্যে হোয়াইট আর একদম লাইট ব্লু কালারের একটা কোটিং করেছিলাম, তার উপর করে দিয়েছিলাম ব্ল্যাক দিয়ে একদম সুন্দর ছোট ছোট সূক্ষ্ম কলকা। আমি না কোনোদিনও কলকা শিখিনি, কিন্তু তবুও কলকা করতে ভীষণ ভালোবাসি। তাই যখনই সুযোগ পাই কোনো জিনিসকে নতুন করে সাজানোর, সেখানেই অবশ্যই চেষ্টা করি যেন একটু কলকার ছোঁয়া থাকে। আমি তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, আমার কাজ তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছে, এতটা ভালোবাসা পেয়েছে যেটা আমি কোনোদিনও ভাবিনি যে আমার কাজ তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবে। কিন্তু তার মধ্যেও কিছু কমেন্ট থাকে যে আমি কেন সব কিছুতে কলকা করি, কেন সব কিছুর মধ্যেই শুধু কলকাই করি, অন্য কিছুও তো করতে পারি। তাদের জন্য বলছি, আমি অন্য অনেক কিছু করার চেষ্টা করি, নিশ্চয়ই করি, কিন্তু কলকাটা না আমার শান্তির জায়গা। দেখো, সব আর্ট ফর্মেরই না একটা নিজস্বতা থাকে। সবাই তো সব কিছু পারে না। যেমন ধরো, যারা আঁকে তারা সমস্ত কিছু আঁকতে পারে না। আঁকার মধ্যেও কত রকমের ভাগ আছে যেগুলো আমরা জানি না, শুনিনি, কোনোদিনও হয়তো জানতে পারবোও না। কিন্তু তাহলেও কি তাদের আর্ট ফর্মটাকে আমরা অস্বীকার করি? তো আমরা যদি একটা ছোট্ট ছবি আঁকি, তার মধ্যেও তো অনেক ধরনের আর্ট ফর্ম আছে সেই ছোট্ট ছবিটাকে আঁকার। কিন্তু সবাই কি আর সব আর্ট ফর্ম পারে? একটাই তো আর্ট ফর্ম পারে। সেরকম আমি কলকাটা ভালো পারি, আর কলকা করতে ভীষণ ভালোবাসি। তাই আমার যখন কোনো কিছুকে নতুন করে সাজানোর হয়, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি তার মধ্যে যেন একটু কলকার ছোঁয়া দিই। এটা আমার নিজস্ব ভালো লাগা। আর আমার এই ভালো লাগাটাকে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো যে এখন আমি অনেক সাহস পাই। আর এই সাহসটা আমাকে দিয়েছে তোমাদের ভালোবাসা। তাই আমার মতো যারা কলকা হয়তো শিখতে পারছো না, কোথাও গিয়ে শেখাটা পসিবল নয়, তাদের বলবো তারা নিশ্চয়ই নিজের মতো করে কলকা ট্রাই করো। আর প্র্যাকটিস করতে করতেই দেখবে সব কিছু সুন্দর হচ্ছে। সবার ভালোবাসা, সবার সাপোর্ট তুমি পাচ্ছ। তাই যারা ভয় পাচ্ছ, আমার মতো যারা ভাবছো যে না হবে না, আমার দ্বারা হবে না, কিন্তু ভীষণভাবে চাইছো কলকা করতে, তাদের জন্য বলি প্র্যাকটিস করো, দেখবে ঠিক হবে। আজ না হলেও হয়তো 1 মাস পরে হবে, বাট হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, অনেক অনেক প্র্যাকটিস। আর আমি আগেও বলেছি, এবারও বলছি, যদি তোমাদের কোনো সময় মনে হয় যে কিছু প্রশ্নের উত্তর পেলে তোমাদের কাজটা আরও ভালো হয়ে যাবে, তাদের জন্য আমি সব সময় আছি। আমি সব সময় চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু তোমাদের জানানোর। হ্যাঁ, কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য পসিবল নয়, এটা তো আমার বিজনেস। তাই সেখানে দাঁড়িয়ে যেটুকু আমার দ্বারা পসিবল আমি সেইটুকু তোমাদের জানানোর চেষ্টা করব। আর তোমরা শেষে এইটার ফাইনাল লুক দেখে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এইটা হলো আমার ফাইনাল লুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, জানিও কিন্তু কেমন হয়েছে।